রাজবাড়ীর রাবেয়া ক্লিনিকে অপারেশনের পর ডাক্তারের অবহেলায় সোনালী নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত সোনালী রাজবাড়ী সদর উপজেলার বাণীবহের মহিষবাতান এলাকার রাশেদের স্ত্রী। ভর্তি করাইছি বিকালবেলা, সিজার হয়েছে 10টায়। সমস্যা সিজার করার পরে আমাদের এখানে যে সময় দিয়ে গেছে রোগীর জ্ঞান ফেনে দেয়, ছিলাম 3 তলায়, দিয়ে গেল 2 তলায়। তো গেলাম 2 তলায় দিলেন কেন? কয় যে রোগীর সমস্যা আছে, ব্লাডের সমস্যা, এইখান থেকে এখানে অটি আছে, টাকা তাড়াতাড়ি নেওয়া যাবে না। ভালো কথা, আপনাদের যেটা ভালো হয় সেটা করেন। কলেজে ব্লাড লাগবে, ব্লাড বাংতেছে, ব্লাড জোগাড় করেন। 3 ব্যাগ ব্লাড জোগাড় করছি, রাখি দিছি। লোক যেসব ব্লাড চাবে খালি একটু সময় দেবেন, ব্লাডটা টানিয়ে যতক্ষণ নিতে। ব্লাডও কমপ্লিট। আচ্ছা, ব্লাড মিলাড নিয়ে ভিতরে গেল, আবার দ্বিতীয়বার যে সব ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে উনি একলা আসছিল প্রথমে, ভিতরে দ্বিতীয়বার যাওয়ার পরে ফোন দিল ম্যাডামের স্বামী। উনি আসার পরে তারপরে ওই যে দাঁড়িয়ালা আরেকটা ডাক্তার আছে, মেটানিতে ছিল নিয়ামতের, উনি আসলো, আরো একটা ডাক্তার আসে। আসার পরে ওই সময় আর রোগী আর ভিতর থেকে বাইর করে না। তা আমি বললাম যে কি সমস্যা? উনি বললো ব্লাডের সমস্যা, ব্লাড ভাঙতেছে। আচ্ছা, বেশ ভালো কথা, রক্ত কি আরো লাগবে? আরো গোছাবো? আর লাগবে না, 3 ব্যাগ, 3 ব্যাগে যথেষ্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, 3 ব্যাগে যথেষ্ট। আচ্ছা, 3 ব্যাগ দেওয়ার পরে তাও মনে হয় কিছু করতে পারে না, আবারও বাড়াইছে। তো বললাম ম্যাডাম কি সমস্যা? উনি দেখালো আমার শ্বাস নাই, মানে শ্বাসকষ্ট। রোগীর শ্বাস টানতেছে, শ্বাসকষ্ট, রোগী সিরিয়াস, একটু ভিতরে রাখা লাগবে, আমরা দেখতেছি, ডাক্তারও আছে, আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা, তার খানিক পরে আবার এসে কয় যে আপনাদের রোগী খুব সিরিয়াস, ফরিদপুর আইসিইউতে ভর্তি করেন। ওকে ম্যাডাম এখন কি করেন আপনি এত রাত্রি? মানে উনি কথা বলাও সারা, অ্যাম্বুলেন্স রেডি করা সারা। রাজবাড়ী ক্লিনিকের যে অ্যাম্বুলেন্সটা আলিপুরের একটা সওয়াল চালায়, ভাই মনে হয় ছেলে আমার পরিচিত। আমি বললাম তোমার কে আনছে? কে ক্লিনিকে তো ফোন দিয়ে আনছে। রুগী তো আমার, আমি তো তোমাকে ফোন দিইনি। উনি পাঠাইলো আমার 250 বেডে, 250 বেডে দেয় অক্সিজেন, এখানে অক্সিজেন দেন, আমি ডাক্তারের সাথে কথা বলে দিতেছি। ম্যাডাম এই কথা বলছে, আমি ডাক্তারের ওইখানকার ডাক্তারের সাথে কথা বলে দিতেছি। ওইখান থেকে আমার মেয়ের লাশ নিয়ে আসলো, মারা গেছে ফজর আজানের পরে। ফজর আজানের পরে ডাক্তার তো, যে ডাক্তার ছিল উনি তো বললো রোগী তো মাইরে নিয়ে আসছেন আপনারা, এই কথাটা উনি বলছেন। আপনি কোনো অভিযোগ করছেন? অভিযোগ আমি সাধারণত অভিযোগ করছি। আমি কোথায়? থানায়। এইরকম গাবলিতে আমার বেলা, আমি গরিব মানুষ, আমার বেলায় না করলেন, যদি বড় ভদ্রলোকের একটা বেলায় করতেন এইরকম গাবলিতে, তারা কি আপনাদের ছাড়তো? আপনাদের দাবি কি যে এই গাইনি ডাক্তার অবহেলাই দিচ্ছে, গাইনির একটা অবহেলা। এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয়রা পরদিন 1 নভেম্বর শুক্রবার সকালে ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ক্লিনিকের গেইটে তালা লাগানো, দেখা যায়নি মালিক পক্ষের কাউকে। আমি আসছি বিরোচনা বাইরের মধ্যে, তো এটা রোগী নিয়ে এখন আসে দেখি ভাঙছে। এ বিষয়ে গাইনি চিকিৎসক শাহনিমা নার্গিস মুঠোফোনে বলেন, অপারেশনের সময় আসলে কোনো জটিলতা হয় না, অপারেশন যেহেতু কোনো সমস্যা ছিল না, রোগী অপারেশনের সময় বমি করতেছিল, অপারেশনের আগে হয়তো সে না জানে খাইছে আর কি, বমি করতেছিল। এখন অপারেশনের সময় অনেক সময় ঘুমের ওষুধ দেয়, তো ঘুম অবস্থা বমিটা ও বের করতে পারে, ওই বমিটা হচ্ছে ওর ফুসফুসে চলে গেছে, কিন্তু তখন ওইভাবে বোঝা যায়নি। পরে যে রোগীর হচ্ছে শ্বাসকষ্ট আর অক্সিজেন কমে যাচ্ছিল, পরে যে অজ্ঞান ডাক্তার উল্লাস, তারপর আরো অজ্ঞান ডাক্তার ডেকে আনা হচ্ছে, 3 জন অজ্ঞান ডাক্তার মিলে যখন টিউব দিয়েছে তখন টিউবের মধ্যে বমি টমি চলে আসছিল, তখন বোঝা গেল যে সে ফুসফুসে বমি চলে গেছে। তখন অজ্ঞান ডাক্তাররা মিলে সেগুলা সাকসেন্ড বের করে টিউব দিয়ে রোগীটা মোটামুটি একটু সেটেল করে ফরিদপুরে আইসিইউতে পাঠানো হয়েছিল। আইসিইউতে যখন
আমরা নিজেরাই ফোন করে যোগাযোগ করে, আইসিইউতে ঢোকা তো এত সহজ না। পরিচালককে ফোন দিয়ে, আইসিইউ কনসালটেন্টকে ফোন করে আমরা সরাসরি আইসিইউতে ঢোকানোর ব্যবস্থা করছি, কিন্তু আইসিইউতে যেতে যেতে রুগী ব্যাক করছে, তো তখন মানে জ্ঞান ফিরছে, সে আবার টান দিয়ে ওই টিউব খুলে ফেলছে। খুলে ফেলার পরে তখন আইসিইউর যে ডাক্তার ছিল, জুনিয়র ডাক্তার, সে হচ্ছে মানে টিউব পরানোর চেষ্টা করতে গিয়ে সে ব্যর্থ হয়েছে, সে পায় নাই। সেও আমার বলছে, তার সাথে আমার সারা রাত ধরে ফোনে কথা হয়েছে। ও বারবার বলছে যে একটা সিনিয়র অর্গান ডাক্তার পেলে হতো। পরে মেডিকেলের কোনো সিনিয়র অর্গান ডাক্তার আসে নাই। তখন আমরা আমাদের এক মানে বন্ধু আছে অর্গান ডাক্তার সদর হাসপাতালে, সে বাবলু অ্যানেস্থেটিস্টে, তাকে আমরা রিকোয়েস্ট করাতে সে আবার ভোরবেলা 5টা দিয়ে গেছে, দিয়ে সে সঙ্গে সঙ্গে টিউব পরা দিচ্ছে। কিন্তু অনেকক্ষণ যেহেতু সে অক্সিজেন কম ছিল, যার জন্য ততক্ষণ একটু বেশি দেরি হয়ে গেছে। পরে আর রুগী সেভ করতে পারেনি, তা কিছুক্ষণ মানে সময় পরে ডিক্লেয়ার করতে আর কি। আসলে মানে জিনিসটা আনওয়ান্টেড, মানে কিছুই না থেকে কত কিছু হয়ে গেল। মানে আমরা শত চেষ্টা করেও কিছু করতে পারলাম না। অপারেশনের জন্য সর্বোচ্চ যে ম্যানেজমেন্টের বিষয় থাকার কথা, অ্যাকসেসরিজ, যন্ত্রপাতি সব কি আছে এখানে? না না না, সবকিছু নাই। তারপরে সিস্টার ওরকম এক্সপার্ট সিস্টার নাই। আমি তো অপারেশন ওইটা করে, আমি আরেকটা অপারেশন করে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের শুনে আমি সঙ্গে সঙ্গে তখন থেকে আমি রোগীর সাথে দাঁড়ায় আছি। আমি তো সঙ্গে সঙ্গে চলে গেছি, আমি একদম রোগীর শেষ পর্যন্ত আমি চেষ্টা করছি। ওইটা সবকিছু ছিল না। আমি অনেক ক্লিনিক ওয়ার্ড বয় ডেকে নিয়ে আসছি, আরো 2জন অর্গান ডাক্তার ডাকছি, তারপরে মানে অন্য ক্লিনিকে 3-4 জন ওয়ার্ড বয় আসছে। তারপরে সবকিছু মানে যা যা লাগে, অনেক ওষুধপত্র সব যে ক্লিনিকে যা যা আমাদের প্রয়োজনীয় ওষুধ যেগুলো ওখানে নাই, সব অন্য জায়গা থেকে এনে আমরা কাজ চালানো লাগছে, বুঝছেন। রাজবাড়িতে যতগুলো ক্লিনিক আছে, কোনো ক্লিনিকেই আপনার প্রতিটা ক্লিনিকে ডিউটি ডক্টর থাকার কথা, ডিউটি ডক্টর নাই। তারপরে সিস্টার, যে ডিপ্লোমা সিস্টার থাকার কথা, সেই ডিপ্লোমা সিস্টার নাই। প্রতিটা ক্লিনিকে 3 জন করে ডিউটি ডক্টর থাকার কথা না। ওটির যে ম্যানেজমেন্ট সিস্টেম থাকার কথা সব আছে? না না, সেগুলো সব ক্লিনিকে আছে নাকি? আমরা কত লিমিটেশন মধ্যে কাজ করি না। কিন্তু সেক্ষেত্রে আপনারা কোনো আপত্তি দেন না যে আমরা? কত আপত্তি দিই আমি, বহুত আপত্তি দিই। আমার মতো আপত্তি মনে আর কেউ দেয় না। আমি তো সারাক্ষণ আপত্তি দিতে থাকি। আমি তো রাবেয়া ক্লিনিকে যাই না, আমি খুব কম যাই। আমি লিটন ভাই আমাকে রিকোয়েস্ট করে, আপা আপনি আসেন, আমি আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো, এরকম বলে 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 আমাকে, আমি তো একটা জানতেই চাই না, বুঝছেন। মাসে আমি মানে ওখানে 5-6টা অপারেশন করি, আমি চেষ্টা করি কম করার। কথা কি জানেন, কোন ক্লিনিকে 100% নিয়ে নাই। রাজবাড়ি একটা ক্লিনিকে 3 জন মেডিকেল ডাক্তার নাই, মেডিকেল অফিসার নাই।